আজ 4th জানুয়ারি 2026। তো প্রথমেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা আমাদের খুব ভালো কাটুক এবং আমরা প্রতিজ্ঞা করি যে এই বছর আমাদের ট্রেডিং জার্নি প্রফিটেবল হবে এবং এটার জন্য অবশ্যই শিখে মার্কেটে আসতে হবে। মার্কেটের আন্ডারস্ট্যান্ডিং না থাকলে লস বাড়বে, প্রফিট হবে না। তো আমার থেকেই শিখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। যে ভালো শেখায় তার কাছেই যেতে পারেন। জাস্ট একটাই রিকোয়েস্ট যে শেখাটা স্টক দিয়ে শুরু করুন, এফএনও ট্রেডিং দিয়ে নয়। স্টক ট্রেডিং এর ওপর আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ব্যাচ কন্টিনিউ চলছে 2025 জানুয়ারি থেকে। তো আমাদের 3টে ব্যাচ কমপ্লিট হয়েছে। ব্যাচ 4 19শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে। চাইলে এনরোল করাতে পারেন সামান্য খরচে, যেটা হয়তো 5-6টা ট্রেডিং থেকেই উঠে যাবে। চাইলে এনরোল করাতে পারেন। তো যাই হোক, টপিকে ফিরি। তো প্রথমেই যদি মার্কেটের কথা বলি, এখানে নিফটির ডেইলি চার্ট ওপেন করা আছে। তো লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এখান থেকে মার্কেট নিচে যাওয়ার চান্স খুব কম, যদি চান্স থাকে সেটা উপরের দিকেই যাওয়ার। তো সোমবার দিন একটু মার্কেট নিচে এসেছিল বটে, কিন্তু পুরো উইকে মার্কেট কিন্তু ওপরেই গেছে এবং লাস্ট উইকে 1% মতো পজিটিভেও ক্লোজ দিয়েছে এবং অল টাইম হাই এর ওপরও ক্লোজ দিয়েছে। তো দুটোই পজিটিভ ব্যাপার। তো অ্যাজ পার প্যাটার্ন নিফটি 26,756 এই লেভেল পর্যন্ত খুব তাড়াতাড়ি রিচ করতে পারে। তো আমরা দেখছি এখানে মার্কেট মোটামুটি ঠিকঠাক আছে, পোর্টফোলিও আস্তে আস্তে রিকভারি করছে। কিন্তু অ্যাজ পার ডেটা 2025 আমাদের জন্য মার্কেট কিন্তু খুব খারাপ ছিল এবং লোয়ার মুভমেন্ট দেখা গেছে আমাদের ইন্ডেক্স লেভেলে, যেখানে আমাদের মার্কেটের একটা বেঞ্চমার্ক আছে 12 থেকে 15% ইয়ারলি রিটার্ন পাওয়ার। সেটাই 2025-এ মাত্র 8 থেকে 9% এসেছে এবং গ্লোবাল ইন্ডেক্সের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, সেখানেও ইন্ডিয়া কিন্তু একদম নিচে আছে, রাশিয়া আর নিউজিল্যান্ডের ওপরে। আর একদম টপ লেভেল থেকে যদি কথা বলি, স্পেন প্রথমে আছে, তারপর সাউথ আফ্রিকা, ব্রাজিল, হংকং, জাপান, ইউএস এবং চায়না। এইসব মার্কেট মোটামুটি ভালো রিটার্ন দিয়েছে এবং টপ যে দেশের ইন্ডেক্স গুলো আছে তারা মোটামুটি 30% প্লাস রিটার্ন দিয়েছে। আর সেখানেই আমাদের মার্কেট মাত্র 8%। তো এখানে কি মনে হয় এফআইআই তাদের ফান্ড ইন্ডিয়াতে আর রাখবে? না, তারা ইন্ডিয়া থেকে ফান্ড আস্তে আস্তে উইথড্র করেছে, যেটা 2024-এ এফআইআই নেট সেলার ছিল এবং 2025-এও তারা একই কন্টিনিউ রেখেছে জার্নি। তারা 2025-এও নেট সেলার থেকেছে। তো তাদের কাছে কান্ট্রি ম্যাটার করে না, তাদের কাছে গ্রোথ অপরচুনিটি ম্যাটার করে। তো যেখানে তারা গ্রোথ অপরচুনিটি পাবে সেখানেই যাবে। এছাড়া আমাদেরও নিজস্ব অনেক সমস্যা আছে, যেমন আমাদের রুপির ডেপ্রিসিয়েশন দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল নিয়ে এখনো কোনো পজিটিভ আউটকাম এলো না। স্টক মার্কেট ছাড়া যে আদার্স অ্যাসেট ক্লাস আছে সেগুলো ভালো রিটার্ন দিয়েছে, লাইক মেটাল, গোল্ড, সিলভার, এরা অনেক ভালো রিটার্ন দিয়েছে। তো সব মিলিয়েই আমাদের দেশের যে ইকুইটি মার্কেট অনেকটা চাপে আছে এবং ফোরকাস্ট করা হচ্ছে 2026-এও এইরকম সিচুয়েশন থাকতে পারে। কিছু স্পেসিফিক স্টক বা কিছু স্পেসিফিক সেক্টর মুভমেন্ট দিতে পারে, বর্ডার মার্কেট এরকমই থাকবে। আর যতক্ষণ না এফআইআই আমাদের ইন্ডিয়ান মার্কেটে কামব্যাক করছে ততক্ষণ মার্কেটের চলাটা হয়তো পসিবল নয়। আর এটা অনেকটা ডিপেন্ড করছে আমাদের গভর্নমেন্টের ওপর। ইকোনমিক্যালি গভর্নমেন্ট সব রকম স্টেপ নিয়ে নিয়েছে যাতে আমাদের মার্কেট ওপরে যায় বা বুস্ট হয়, কিন্তু কিছুই হয়নি। এরপর যদি এলটিসিজি এবং এসটিসিজি কমায় বা সরিয়ে দেয় তাহলে কিন্তু এফআইআই ব্যাক করতে পারে। এছাড়া গভর্নমেন্টের অনেক রুলস রেগুলেশন টাইট আছে, প্লাস গভর্নমেন্টের যেসব চার্জেস আছে আরো এসটিটি চার্জ, এই সব নানান ধরনের চার্জ, জিএসটি, এগুলোর পার্সেন্টেজ যদি কমায়, এফআইআই যদি ব্যাক করে, তাহলে আমাদের মার্কেট কিন্তু ওপরে যাবে। বাদবাকি যতক্ষণ না এফআইআই আমাদের মার্কেটে ব্যাক করছে ততক্ষণ মার্কেটের চলা কিন্তু ওপর দিকে সম্ভব নয়। আর এই ব্যাপারটা নিয়ে আমি আগেও ডিসকাশন করেছিলাম, আর একবার বলে দিলাম। তো এই যে এলটিসিজি এসটিসিজি কাট বা কমানোর ব্যাপারটা, এটা হয়তো এই 2026-এর যে বাজেট আছে সেখানে এই রিলেটেড কোনো পজিটিভ নিউজ আউটকাম আসতে পারে, এটা এক্সপেকটেশন, বাট শিওর নই। তো যদি সরকারের তরফ থেকে কোনো পজিটিভ আউটকাম আসে তাহলে খুব ভালো, আর যদি না আসে তাহলে 2026-ও কিন্তু 2025-এর মতো একদম ডাল থাকবে, কোনো রিটার্ন পাওয়া আসা সম্ভব করলে হবে না। তো দেখা যাক সামনের দিনে কি হয়। তো নেক্সট অন্যান্য সপ্তাহের মতোই এই সপ্তাহতেও দুটো কোম্পানি নিয়ে ডিসকাস করব যাদের টেকনিক্যাল খুব ভালো জায়গায় আছে, প্লাস ফান্ডামেন্টালও অনেকটা সাপোর্ট করছে। তো গত 14ই ডিসেম্বর দুটো কোম্পানি বলেছিলাম, জিএমডিসি এবং ন্যালকো, দুর্দান্ত চলেছে। এবং গত সপ্তাহে দুটো কোম্পানি বলেছিলাম, ক্রাফটসম্যান অটোমেশন এবং করুর বৈশ্য ব্যাংক, দুটো কোম্পানি প্রায় 7 থেকে 10% মতো আপসাইডে মুভমেন্ট এসেছে। তো এই সপ্তাহের প্রথম কোম্পানি হচ্ছে কেয়ার রেটিং। তো প্রথমে যদি কোম্পানির ফিনান্সিয়াল চেক করি, কোম্পানির স্টক পি 33.2 এবং পিজি রেশিও 1.49, ভ্যালুয়েশন একটু হাই। আর কোম্পানির আরওসিই এবং আরওই দুর্দান্ত, সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ অ্যাবভ 10% আছে। অলমোস্ট কোম্পানি ডেট ফ্রি এবং রিসেন্টলি ডিআইআই তাদের স্টেক ইনক্রিজ করেছে।
তো কোম্পানির ফিনান্সিয়াল দিক থেকে কোনো অসুবিধা নেই। এবার যদি কোম্পানির টেকনিক্যালটা দেখি, কেয়ার রেটিং এর ডেইলি চার্ট ওপেন করা আছে। তো স্টকটা একটা রেঞ্জের মধ্যে চলছে বহু দিন ধরে, আর যা প্রাইস অ্যাকশন এই রেঞ্জের ব্রেকআউট হতে পারে। তো সামনের দিনে যদি প্রাইস এই জোনের ওপরে একটা ডেইলি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে এখান থেকে আরো মুভ আমরা এক্সপেক্ট করতে পারি। আর আদার্স যে মোমেন্টাম ইন্ডিকেটর আছে এই প্রাইস অ্যাকশনকে সাপোর্ট করছে। কিন্তু কোনো কারণে প্রাইস যদি নিচে চলে আসে এবং বিলো এই এরিয়ার নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে। তখন আমরা আর এই চার্টটাকে দেখবো না। এবং দ্বিতীয় কোম্পানি হচ্ছে প্রিকল লিমিটেড। অটো কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং করা একটা কোম্পানি। আর প্রথমেই যদি কোম্পানির ফিনান্সিয়ালটা দেখি, কোম্পানির স্টক পি 43.8 এবং পিজি রেশিও 0.94। তো ভ্যালুয়েশন মোটামুটি ঠিকঠাক। কোম্পানির আরওসি এবং আরওই দুর্দান্ত, এবং কোম্পানির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ খুব ভালো। ডেট অলমোস্ট নেই, আর ডিসেন্ট এফআইআই আর ডিআইআই হোল্ডিংস আছে। কোম্পানির ফিনান্সিয়াল ভালো আছে। এবার যদি কোম্পানির টেকনিক্যালটা দেখি, এখানে প্রিকলের ডেইলি চার্ট ওপেন করা আছে। স্টকটা একটা প্যাটার্ন বানিয়েছে। অনেকে জানেন, যারা জানেন একটু কমেন্টে জানাবেন। তো প্রাইস যেখানে চলছে সেখানেই কনসিডার করা যেতে পারে, এবং আদার্স যেসব মোমেন্টাম ইন্ডিকেটর আছে এই প্যাটার্নকে সাপোর্টও করছে। তাই এখান থেকে ওপর দিকে মুভ আমরা এক্সপেক্ট করতে পারি। বাট কোনো কারণে যদি স্টক মার্কেটে একটা সেলিং চলে আসে এবং এই স্টকেও যদি সেলিং চলে আসে, তাহলে এই প্রাইস যদি ফল করে এই সব লেভেলের নিচে চলে আসে এবং ক্লোজ দিয়ে দেয়, তাহলেও এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে। তখন আমরা আর এই চার্টটাকে দেখবো না। তো সামনের সপ্তাহে এই দুটো কোম্পানিকে ওয়াচ লিস্টে রাখতে পারেন। এটা কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট স্টাডি পারপাস বলা যে কিভাবে প্রাইস অ্যাকশন কাজ করে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেবেন। এবং এই ধরনের স্টক রিসার্চ করার জন্য এবং ইন্টারডে ট্রেডিং করার জন্য অবশ্যই স্টক মার্কেট থেকে শিখতে হবে। চাইলে আমাদের নেক্সট ব্যাচে এনরোল করতে পারেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।